2600 স্কয়ারের 9.5 তলা। লিন্টন গুলো যেন এরকম টানা থাকে, ঘন ঘন পিলার দিতে হবে। তাহলে কনস্ট্রাকশন সেকশনের নির্মাণ কাজগুলো করাইতেছেন বা যারা করাবেন, একটা বিষয় খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, যখন গাঁথনির কাজগুলো হয়, যখন লিন্টেন ফলসাদ করা হয়, তখন লিন্টেন গুলা যে করা হয়, আমাদের এই যে প্রজেক্টটা দেখতেছেন, যখন লিন্টেন গুলা করা হয়, লিন্টেন গুলা যেন এরকম টানা থাকে, এরকম টানা লিন্টেন দিয়ে নেবেন আপনারা। টানা লিন্টেন দিয়ে নিলে হয় কি, আপনাদের জিনিসটা মজবুত হয় বেশি। এরকম টানা লিন্টেন দিয়ে যদি কাজ করা হয়, জিনিসটা মজবুত হয় বেশি। আপনারা এরকম টানা লিন্টেন দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের গাঁথনি ক্র্যাক করার সম্ভাবনা থাকবে না। এরকম টানা লিন্টেন দিয়ে যাতে কাজগুলো আমরা করি, কারণ টানা লিন্টেন দিয়ে কাজগুলো করলে কি হয়, আপনাদের গাঁথনিটা মজবুত হয় বেশি। অনেক জায়গায় প্রায় জায়গায় এখন টানা লিন্টেন গুলা দিতে চায় না, কেন, খালি শুধু জানলার গ্যাপে লিন্টেন গুলা দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট লিন্টেন গুলা দেওয়া হয় না। এরকম ডাইরেক্ট লিন্টেন দিয়ে কাজগুলো করতে হবে। আমাদের এটা 2600 স্কয়ারের 9.5 তলা। যখন ছাদের উপরে এই প্যারাপেট ওয়াল গুলা করা হয়, আমরা অনেকে কি করি, অনেক এই যে পিলার গুলা, এই পিলার গুলা অনেক দূরে দূরে পিলার গুলা দিই, কিন্তু আসলে দূরে দূরে পিলার ঠিক না দেওয়া। পিলার দিতে হবে এরকম ঘন ঘন পিলার দিতে হবে, তাহলে আপনার প্যারাপিট যে ওয়াল গুলো আছে এগুলা ক্র্যাক করে না। আমাদের এই সাইডের পাশে এই 10 তলা বাড়ির কাজটা চলতেছে, ভালোই লাগে।